গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চিনি স্কুলে চলে গেছে, ওকে চাউমিন করে দিয়েছিলাম টিফিনে। ওর বাবা স্কুলে নিয়ে চলে গেছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে জল জমে গেছে। আমাদের এখানে, আমাদের বাড়ির সামনে জমে না, একটু দূরেই জমে। তো কী করে নিয়ে গেছে জানি না মেয়েটাকে। তো এখন আমি বাজারে যাব, এসে দেখাবো আপনাদের আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি। বাজার থেকে তো অনেক কিছুই নিয়ে এসেছি। অনেকেই ভাবে যে সারাদিন বাজারে যায়, মেয়েকে দেখায়, মেয়েকে পড়ায়, কিন্তু অফিসের কাজটা কখন করে? আমার অফিসের লোকও এটাই ভাবে। এই ব্লগটা অফিসের লোকেদের জন্য, যারা ভাবে আমি সারাদিন ফাঁকি মারি। সেটা না, আমি সকাল থেকে ঘরের কাজ করে তারপর সকাল 10টার থেকে অফিসের কাজ করি। এবার অফিসের সেট আপটা তো ভালো করতে হবে, যেখানে বসে আমি শান্তিতে কাজ করতে পারবো। তাই জন্য আজকে আপনাদের দেখালাম যে আমি কোথায় বসে অফিসের কাজটা করি। এইটা হচ্ছে আমার অফিসের জায়গা। ঘরের একটা সাইডে একটা টেবিল আছে, সেইখানে আমি বসে অফিসের কাজ করি। এবার অফিসের জায়গাটা না গুছিয়ে কাজ করলে মনটা কি ভালো লাগে? তাতে একগুচ্ছ ফুল আর একটু মাছ, এই দুটো অ্যাকোয়ারিয়াম দিয়ে আমি এখানে বসে রোজ কাজ করি। আর যখন মনে হয় যে একটু মাথাটা কোথাও ডাইভার্ট করা দরকার, তখন এই মাছটাকে বসে বসে দেখি। দেখুন তো কেমন হয়েছে আমার অফিসের জায়গাটার সেট আপটা, আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চলে যাব রান্নাঘরে। আজকে আমার মা আসবে, কালকে আমার মেয়ের জন্মদিন, 6 বছরের। তাই জন্য মা আর বুনির জন্য একটু পনির রান্না করব। পনিরটাকে কেটে ভাজা বসিয়ে দিয়েছি, প্রচুর জল ছাড়ছে। তো যতক্ষণ জল ছাড়ছে আমি বললাম চলো ততক্ষণ একটু জল খেয়ে নিই। খুব গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব গরম। একটু জল খেয়ে নিলাম, তারপর পুরো রান্নাটা করব, করে স্নান করে পুজো দেব। এখন যেহেতু আমার স্পন্ডালাইটিসের ব্যথাটা বেড়েছে, ওই জন্য আমি এত বোতলে জল খেতে পারছি না, আমাকে গ্লাসে বা কাপে করেই জল খেতে হচ্ছে। দেখুন পনিরটা এখানে ভাজা ভাজা রীতি হয়ে গেছে। একটু ব্রাউনিশ হলেই আমি তুলে গরম জলে নুন দেওয়া আছে ওখানে দিয়ে দেবো। তারপর কড়াইতে যে লেফট ওভার তেলটা থাকবে তার মধ্যে ঘি দিয়ে দেবেন, একটু বেশিই দেবেন, তাহলে ঘিয়ের স্মেলটা আসবে। তার মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফল আর জয়িত্রী দিয়ে যখন এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দেবো এই পেস্টে থাকবে কাজু, চারমগজ, পোস্ত, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে পেস্ট বানিয়ে এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা একদম তেল ছাড়ছে ততক্ষণ। তারপর পনিরগুলো দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন কত ফুল হয়েছে আমার। পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কত ফুল ফুটেছে। আপনাদের সাথে গল্প আমার হতেই থাকবে। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের গল্প হতেই থাকবে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন।